বেঈমান কাফেররা তারা পাপগুলোকে নাম পাল্টিয়ে আপনার কাছে পেশ করে দিবে, আপনি অনুভবই করতে পারবেন না। এখন বেঈমান কাফেররা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা, তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা, তারা নাম দিয়েছে কিস ডে, নাম হচ্ছে জিনা, কাজ হচ্ছে জিনা করা, তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। আপনি কি মনে করছেন কলকাতার সোনাগাছি পতিতালয়, আসানসোলের নিয়ামতপুর পতিতালয়, বর্ধমান টাউনে পতিতালয়, সব থেকে বড় পতিতালয় এখন যদি চলছে তো অবাধে পার্কগুলোতে জিনা চলছে। আর আল্লাহর নবীর হাদিস, এমন একটা আখরি জামানা আসবে রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে, তখন জানবে কিয়ামত তোমাদের কাছে চলে এসেছে। এদের লজ্জা শরমের মাথা খাবে। আজকে চলুন দিল্লি, বোম্বাই, কলকাতার এয়ারপোর্টে ন্যাংটো ঘুরে বেড়াচ্ছে, এদের জন্য কোনো কেস তৈরি হয় না, এদিকে পুলিশ অ্যারেস্ট করে না। কিন্তু একটা মুসলিমদের মেয়ে, সে যদি হিজাব পরে যায়, সে যদি বোরকা পরে যায়, তার উপরে সঙ্গে সঙ্গে অ্যাটাক হয়। এটাই হচ্ছে দুঃখের বিষয়, এটাই হচ্ছে বেদনার বিষয়। আজকে আপনি নিজেকে শিক্ষিত বলে দাবি করছেন না, ওটা বর্বরতার চোখ, ওটা বেঈমান কাফেরদের চোখ যেটাকে বলছেন, ওটাই আবার ফিরে আসবে কিয়ামতের পূর্বে। তাই আজকে সমকামিতা লাভ পেয়েছে, পরকীয়া বেড়ে যাচ্ছে। এগুলো আগের যুগে ছিল, যেগুলো রাসূলের যুগে উঠে গিয়েছিল। আর আল্লাহর নবী হাদিস বর্ণনা করলেন আখরি জামানায় ওই পাপগুলোই ফিরে আসবে, খালি নামটা পাল্টিয়ে দিবে মডেলিং বলে। আপনারা মনে করছেন এখন যে 5 স্টার হোটেলগুলো অবাধে মদ আর নারীর ব্যবসা চলছে, এটা কি রাসূলের যুগে ছিল না? রাসূলের যুগে ছিল, সেটার নাম ছিল হাম্মাম। হাম্মাম মানে হচ্ছে ওই জায়গায় মদ খেত আর নর্তকীরা ডান্স করত। এখন বারেতে মদ খায় আর সেখানে বারের নারীরা ডান্স করে। একটাই জিনিস খালি পাল্টিয়ে গেছে। রাসূলের জামানায় রাসূল পরিষ্কার করলেন, আর এখন মডেলিং এর নাম নিয়ে ফিরে এলো। তা না হলে সৌদির মতো জায়গায় বার খুলতো না, সৌদির মতো জায়গায় মদের দোকান খুলতো না, সৌদির মতো জায়গায় ভিডিও হল খুলতো না। এগুলো সব কিয়ামতের আলামত। আমার ভাই, শেষকালে সকলে হাত তুলে বলুন, আমরা 5 ওয়াক্তের নামাজি হব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কম্পালসরি, নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে। আল্লাহর রাসূলের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনার মধ্যে নামাজ নেই, আপনার মধ্যে ইসলাম নেই, এটা রাসূলের হাদিস। নামাজ অবশ্যই পড়তে হবে। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী বলে দাও, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়ে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কুরবানি, বহু মুসলমান কুরবানি আর অনেকজন বুঝার পরেও নিজেকে চালাক মনে করে, মৌলবীদিকে বুঝতে দেব না। বাড়িতে 10টা মেম্বার আছে, 10 জনই হচ্ছে মালে নিসা, 10 জনের উপরই কুরবানি ওয়াজিব। তার মানে 10টা ভাগ। কটা বললাম? 10টা ভাগ। আপনি 10টা ছাগল দেন। আপনার যদি ওয়াকাত থাকে, সবারই নামে কুরবানি দিতে হবে। যদি 14টা মেম্বার থাকে, 14 জনের উপরেই যদি ওয়াজিব থাকে, আপনি 2টো গরু কিনে, 14 জনাই মালদার, 2টো গরু কিনে সকলের নামে কুরবানি। কুরবানি মনে করেছে গোশত খাওয়া, গোশত খাওয়াটা নিজের নামে, কুরবানির গোশত খাওয়াটা সুন্নত, অবশ্যই খাবে। কিন্তু গরিবের কাছে মাংস পৌঁছানো, গরিবের কাছে পৌঁছে দেওয়া, তার বাড়িতে পৌঁছে দেওয়া। আপনাদের হুগলি ডিস্ট্রিক্ট হাওড়ায় আলহামদুলিল্লাহ মালদাররা অনেক কুরবানি দেয়, গরিবের কাছে পৌঁছায়। কষ্ট লাগে আমাদের বর্ধমান জেলায়, বর্ধমান জেলা, তারপরে আরো বিভিন্ন জেলার বড় লোকরা কুরবানি দিতে চায়। বাড়িতে 10টা মেম্বার, 10 জনের নামেই কুরবানি হবে, কিন্তু দিয়েছে 2টো ভাগ। গোশ খাবার লোক নাই, তারা মার খাবে না, খাবে না। ওই জন্য হিসেব আল্লাহর কাছে দিতে হবে। কোরআনে আছে মালের প্রতি কেউ মহব্বত করবেন না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। দুনিয়ার সম্পর্কে আল্লাহ কোরআনে এক বেজ্জতি হবে না। আজকে আপনি আপনার এলাকাতেই বিবাহ বাড়িগুলো দেখেন, আমার মায়ের আছে পোশাক পরে বিবাহ বাড়িতে আসে, শয়তানু এদিকে দেখে লজ্জা পায়। একটা বিয়ের প্যান্ডেলে ছেলে আর মেয়ে একসাথে খাচ্ছে, শরীয়ত সম্মত হারাম।
তুমি অলিবা খাওয়াও, 10টা লোককে খাওয়াবার ওয়াকাত থাকলে খাওয়াও, 50টা লোককে খাওয়াও, 100টা খাওয়াও। যারা বেটার বিয়েতে পণ নেয়, যারা বেটার বিয়েতে টাকা নেয়, তাদের থেকে বড় নালায়েক, তাদের থেকে বড় হারামখোর পৃথিবীতে আর কেউ নেই। তুমি হারাম খাবে কেন? পাপ করবে তুমি? তোমার সন্তানের বিবাহ দিচ্ছ, লোকের মেয়েকে নিয়ে আসছো, বউ করে নিয়ে এসো। রুজির মালিক সকলে বলুন কে? রুজির মালিক আল্লাহ। আল্লাহ রুজি দান করবে, আপনি কেন লোকের পয়সায় লোভ করবে? আর আমি কসম আল্লাহর বলে যাচ্ছি, গোটা পৃথিবীর সম্পদ যদি কেউ কি দেয়া হয়, আল্লাহ যদি তার তাকদীরে ভিক্ষা করা লেখা থাকে, সে ভিক্ষা করে খাবে। ফিরাউন নিজেকে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমার থেকে বড় উপরওয়ালা কেউ নাই। আল্লাহ তাআলা তাকে বেইজ্জতি করে মৃত্যু দান করেছেন, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। ইব্রাহিম নবীকে নমরুদ বলেছিল তোমার কেউ রুখতে পারবে না, আমি তোমাকে আগুনে ছাই করে দেব। আল্লাহ আগুনকে বললেন কুল্লা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন এটা আমার হুকুম, আমার ইব্রাহিমের তুমি একটা পশমকে জ্বালাতে পারবে না। আল্লাহর কসম, ইব্রাহিম নবীর একটা পশমকে পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখো। রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ভালো মন্দের মালিক আল্লাহ। আজকে ভেবে দেখুন, কোন মুসলমান জানে না যে সুদ খাওয়া হারাম? কোন মুসলমান জানে না লটারির টিকিট হারাম? কোন মুসলমান জানে না ব্যভিচার করা হারাম? কোন মুসলমান জানে না মদ পান করা হারাম? কোন মুসলমান জানে না গাঁজা খাওয়া হারাম? বড় কষ্ট লাগে, বললে দুঃখ হবে। আপনারা যারা নামাজি আছেন সকলে জানেন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কেন? উত্তর দেন। মুখে দুর্গন্ধ বের হয়। রাসূলের হাদিস হচ্ছে তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সুরক্ষা পেতে হবে। তো আপনার মুখের দুর্গন্ধে যদি পাশের মুসল্লি কষ্ট পায়, তাহলে আপনাকে গুনাহগার হতে হবে। ওই জন্য রাসূল নিষেধ করলেন, রাতে কাঁচা পেঁয়াজ খেয়ে তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে এসো না। এটা যদি নিষেধ করেন, আচ্ছা আপনারা বলুন তো, বিড়ি সিগারেট গুটকাতে সেন করে তো আতরের মতো নাকি? সেন করে? আরে রাগ করবে। আমাদের দেশের অনেক মুসল্লি আছে ফজরের পরে বিড়ি না খেলে হাগাই হবে না। ঠিক বললাম না ভুল বললাম? এই দেখেন, এই গিলাসে আমাকে পানি দিয়েছে না দেয়নি? এই গ্লাসটাই লেখা যদি থাকে যে হুজুর বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যেতে পারেন, এটা খাওয়া যাবে? পান করা যাবে? যাবে না। কেন? যদি এটা আমি জেনে শুনে পান করি, আমার নামে গুনাহ লেখা হবে। ইসলামে জেনে শুনে নিজের জানের ক্ষতি করা শরীয়তে জায়েজ নাই। বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে লেখা আছে ক্যান্সারের কারণ, হানিকারক। আপনি জেনে শুনে আপনার জীবনকে খাতরায় দিচ্ছেন, আপনি প্রতি মুহূর্ত পাপ করছেন। আপনারা বলুন তো, আপনাদের মসজিদের ইমাম সাহেব সে যদি সকালবেলায় উঠে চায়ের দোকানে বসে সিগারেট টানে, তাকে আর মসজিদে রাখবেন না তাড়াবেন? কথা বলেন। তাড়িয়ে দিবে, তাড়াতাড়ি বলবে আবে ইমাম সাহেব হারামখোর সিগারেট খাচ্ছিল, তাড়াও। ইমাম খেলে হারাম আর তুই খেলে মাকরুহ, কবরে যা জুতো খাবি। আমাদেরকে বলছে হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? হুজুর বললে মাকরুহ। তো হুজুর মাকরুহ বললে যদি মাল চলে, তাহলে আমি যদি বলি ভাই আমার মুডটা চাচ্ছে না, একটা ক্লাসিক সিগারেট নিয়ে আই, তো আপনারা কি বলবেন? একা একা দাওয়াত দিলে বলবেন না? বলবেন? আমার আর বয়ান শুনবে না। আমি খেলে হারাম আর তুমি খেলে মাকরুহ, ফতোয়া পেলে কোথায়? বড় কষ্ট লাগে। আপনি জিজ্ঞেস করুন, এই আমাকে না এখন তো তবে একটু দাড়ি বলে বেরিয়েছে, কি বলেন? প্রথম আমার দাড়ি বেরোয়নি, ইউটিউবে ফেসবুকে দেখছি লিখে দিচ্ছে এই দাড়ি কাটা মালে আর বয়ান শোনা যাবে। আল্লাহ কি পাপ করলাম? আল্লাহ আমাকে দাড়ি দেয়নি, কি করব? একজন বলছে দাড়ি নাই কেন? আমরা তোর কাছে ওষুধ থাকলে দিয়ে পাটা লাগাবো, বেরিয়ে গেলে বেরিয়ে যাবে। আমি তো ফেড়ে পড়ে গেছি, কি করব? তো বড় কষ্ট লাগে। দাড়ি আল্লাহ দান করে। তো আল্লাহ আপনাকে যেমন আকৃতি দিয়েছে, যদি আপনার ইমাম দাড়ি চেঁচে নামাজ পড়ে, তার পেছনে কেউ নামাজ পড়বে? ইমানদারির সঙ্গে বলবেন, কেউ নামাজ পড়বে না। আরে দাড়ি চাচা তো দূরের কথা, আমাদের সমাজে কোন ইমাম যদি দাড়ি কাটে আর বুঝতে পারে মুক্তাদি তার পেছনে, অনেক ইমানদার মানুষ নামাজ পড়বে না। ইমাম সাহেব দাড়ি চাচলে তার পেছনে নামাজ পড়বে না। তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে পড়িস?
কথাটা বুঝতে পারেন? ফতোয়া তুমি ভালো দিতে জানো, ফতোয়াটা তোমার কাছে ঘুরে আসবে তুমি এটা জানো না। ইমামের জন্য হারাম আর তোর জন্য দাড়ি চাচা হালাল। আজকে জানেন হিন্দুস্তানের মাটিতে তাকিয়ে দেখুন, একটা পাঞ্জাবিকে দেখতে পাবেন না ডিফেন্সের চাকরি করছে কিন্তু মুখেতে দাড়ি মাথায় পাগড়ি আছে। পুলিশের চাকরি করছে পাঞ্জাবের পুলিশরা, মাথায় পাগড়ি মুখেতে দাড়ি। সরকারের হিম্মত হবে না, সরকারের বাপের তাদের দাড়িতে আর টুপিতে পাগড়িতে হাত লাগে। আজকে বড় কষ্ট লাগে, মুসলিম যুবকরা ডিফেন্সে চাকরি করে, পুলিশের চাকরি করে, দাড়ি রাখতে পায় না। তার কারণ সরকার দায়ী নয়, তার জন্য কেন্দ্র সরকার দায়ী নয়, তার জন্য মুসলমান খুদ দায়ী। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আজকে বড় কষ্ট লাগে, যে দেশটাই বাস করছি অবাক লাগে আমাদের দেশে কেউ যদি এয়ারপোর্টে হোক, রাস্তায় হোক, রেল স্টেশনে কোন মেয়ে যদি জাঙ্গিয়া পরে ঘুরে বেড়ায় কোনো দোষ হয় না, কিন্তু একটা মুসলিমদের মেয়ে হিজাব পরলে এদের গায়ে ব্যথা লাগে। এই হারামখোররা এত বড় জঘন্য, আপনি তাদেরকে শিক্ষিত বলেন? কয়েক সপ্তাহ আগে দেখলাম কলকাতার টালিগঞ্জে ল কলেজ নাকি আছে, সেখানকার একজন হিজাব পরিহিতা একজন শিক্ষিকা তাকে হিজাবের জন্য বহিষ্কার করেছিল, চাপেতে আবার ফেরত নিয়েছে। আমি তার কর্তৃপক্ষকে বলবো, তুমি কি পা দেখতে ভালোবাসো? তুমি কি নারীদের জান দেখতে ভালোবাসো? তাইলে তোমার থেকে বড় জিনাখোর পৃথিবীতে কেউ নাই, তোমার থেকে বড় হারামখোর পৃথিবীতে কেউ নেই। আর ইসলাম শুনেলেন হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুললেন আর হাতেম তায়ের মাথায় বিটির মাথায় চাপিয়ে দিলেন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি মেয়েদের মাথা ঢাকতে এসেছেন। আর যারা শিক্ষিত আছেন শুনে যান, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে, ইসলামের সবথেকে বেশি নারীকে অধিকার দিয়েছে পৃথিবীতে সব ধর্মের মধ্যে ইসলাম। সর্বপ্রথম অধিকার, নারীর ইজ্জতকে ঢেকে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন, অনেক যুবকরা আইপিএল খেলা দেখে, দেখেন না, দেখেন না, আইপিএল এ মগ্ন। আইপিএল এ কোন প্লেয়ার 6 মারলে 5টা ন্যাংটো নারী ডান্স করে, আইপিএল এ আউট হলে 5টা ন্যাংটো নারী ডান্স দেখা। ভেবে দেখুন, এরা নারীকে বেশি পছন্দ করে না আমাদের মতো মৌলবীরা? তারা নারীর শরীরকে বেশি পছন্দ করে না আমাদের মতো মৌলবীরা? আমাদের জলসা হলে নারীদিকে আমরা পর্দায় রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? আমরা জলসা করলে নারীরা পর্দায় থাকে। আমরা ইসলামে পর্দার বার্তা দিই। আমাদের কাছে আমার মায়ের যতটা ইজ্জত, আমার একটা হিন্দু বোনেরও ততটা ইজ্জত। আমার কাছে আমার বিটির যতটা ইজ্জত, আমার হিন্দু বিটিরও ততটা ইজ্জত। আমার বড় কষ্ট লাগে, দুঃখ লাগে যে সমস্ত হারামের আওলাদরা আজকে মুসলমান প্রতিবাদ করতে জানে না। নাজিয়া ইলাহি খান বলে একটা উকিল আছে, আরএসএস এর দালাল, বিজেপির দালাল, কলকাতায় বসে আছে, প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে কথা বলছে। আমাদের জন্য এরা লুঙ্গি পরা বলছে, আমাদের জন্য কাঠ মোল্লা বলছে। अगर तेरे अंदर हिम्मत है तो हमारे जैसे मौलवी के सामने एक मर्तबा बैठ के देखा। আমি একবার দুবার নয় 1000 বার ইনভাইট করেছি। এবিপি নিউজ থেকে শুরু করে, জি নিউজ থেকে, 18 থেকে শুরু করে, রুবিকা লিয়াকাত, আপনার अंजना अनकशब और हरामखोर আপনার अर्नब गोस्वामी, अगर तुम लोग में हिम्मत है तो हमारे जैसे मौलवी के सामने बैठ के दिखाओ। हम दिखा देंगे इस्लाम किसको कहते हैं, कुरान किसे कहते हैं, दीन किसे कहते हैं, हमारे रसूल क्या अखलाक किया है, हमारा दीन क्या है, इस्लाम क्या सिखाया, ये हम तुम्हें सिखाएंगे। कहां से 2-4 गधे को पकड़ के लेके आ जाते हैं और उससे इस्लाम समझते हैं। দুটো চারটা গরু গাধাকে নিয়ে এসে বস করায়, মুসলিম নাম, তাদের নাম দিয়েছে মুসলমান, তারা ইসলামের কিছুই জানে না। বড় কষ্ট লাগে, দিল্লির মাটিতে দাঁড়িয়ে বলা হচ্ছে মুসলমান 10-10 बीबियां रखते, 5-5 बीबियां रखते हैं, 4-4 बीबियां रखते हैं। मुसलमान 10-10 बच्चे लेते हैं, मुसलमान 6-6 बच्चे लेते हैं, 7-7 बच्चे लेते हैं। और আমাদের দেশের কিছু শিক্ষিত মুসলমান আছে, গরু আর গাধা, তারা মনে মনে করে এই মৌলবীদের তো কোনো লাইসেন্স নাই, মৌলবীরা 4টা-5টা করে বাচ্চা নেয়, আমরা 4টা-5টা করলে আমাদের হয়, তোদের হবে না।
কথাটা বুঝতে পারেন? তোর হবে না, তোর ইঞ্জিনে মাল শেষ। কেন? তুই জিনা করে করে শেষ করে দিয়েছিস। আল্লাহ আমাদেরকে জিনার তৌফিক দেয়নি, হালাল সম্পর্ক। এরপর আপনাদেরকে বলে দিই, আমি প্রুফ দেব। আজকেই আমি এই কয়েকদিন আগে লোড করেছি, ফেসবুক থেকে লোড করেছি, যে আজকে মুসলমানদের ওপরে দায় চাপানো হচ্ছে যে মুসলমানদের কটা করে বাচ্চা আছে, মুসলমানরা কটা করে ছেলে নেয়। আমি আজকেই দেখলাম যে না, এটাকে মালটা আমাদের জন্য বলছে 7টা করে বাচ্চা নেয়। সেই শিক্ষিত মুসলিম দিকে বলে যাচ্ছি, তোমার মুখ থেকে প্রতিবাদ শুনতে চাই। আমাদের 5টা 6টা করে বাচ্চা, আমরা অপরাধী। আমাদের 10টা করে বাচ্চা, আমাদের বাপরা অপরাধী, আমাদের দাদরা অপরাধী। আমাদের জন্য রোজি মাটান কোথা থেকে দিবে সরকার? কিন্তু বড় দুঃখ লাগে, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী মোদিজি, তিনারা 6 ভাই বোন। ক ভাই বোন বললাম? 6 ভাই বোন। আডবাণীজি তিনারা 8 ভাই বোন। তাগাড়িয়া তিনারা 9 ভাই বোন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনারা 7 ভাই বোন। বাল ঠাকরে 9 ভাই বোন। লালু প্রসাদ যাদব 10 ভাই বোন। নরসিংহা রাও 8টা বাচ্চা নরসিংহা রায়ের। তারপরও জনসংখ্যা বৃদ্ধির দায় মুসলমানেরই ঘাড়ে। কথাটা বুঝতে পারেন? বড় কষ্ট লাগে এদের এতগুলো। আপনারা একজন শিক্ষিত লোক বলুন তো, রবীন্দ্রনাথ ঠাকুর বাপের ক নম্বর সন্তান? তিনি বিশ্বকবি না কবি নয়? তিনি বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনারা 14টা ভাই বোন। কটা বললাম? রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 7 নম্বর সন্তান। যদি মুসলমান শিক্ষিত দিকে বলি, আমাদের 5টা বাচ্চা হলে যদি মূর্খ হয়, রবীন্দ্রনাথ ঠাকুর মা বাপকে কি বলবি? মোদিজির মা বাপকে কি বলবি? আডবাণীজির মা বাপকে কি বলবি? লালু প্রসাদের মা বাপকে কি বলবি? তাগড়িয়ার মা বাপকে কি বলবি? এই উত্তরটা তোর মুখে শুনতে চাই। বড় কষ্ট লাগে। সেই যুগ পেরিয়ে গেছে, যে যুগটাই 5টা 7টা করে বাচ্চাই হারামখোররা বলছে, সেই যুগে আমাদের দেশে মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান, আপনার আদিবাসী সববারই 5টা 7টা করেই বাচ্চা হতো, ঠিক কিনা? এখন তো স্ট্যান্ডার্ডের যুগ, একটার বেশি বাচ্চা নাই। ঠিক বললাম না ভুল বললাম? 2টোর বেশি বাচ্চা নেই। বলছে 2টোর বেশি বাচ্চা নিলে তাদেরকে বঞ্চিত করা হবে। খুব কষ্ট লাগে যারা বলছেন 2টোর বেশি বাচ্চা নিতে পাবে না। এটা আইন করেছে, তোমাদের আইন মানতে হবে, দেশে বাস করছি। কিন্তু বড় কষ্ট লাগে, এই ফাইসালাটা আজ থেকে 100 বছর আগে যদি নিয়ে নিত আমাদের বাপ দাদরা, তোমরা আর দুনিয়ার মুখ দেখতে পেতে। ঠিক বললাম না ভুল বললাম? তোমরা আর দুনিয়ার মুখ দেখতে না। যারা বলছে দুনিয়ায় জায়গা কম পড়ে যাবে, আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবীতে আরো কত কোটি মানুষ আসবে ঠিক নেই, কিন্তু দুনিয়ার জায়গা তোমরা শেষ করতে পারবে না। যদি বলেন প্রমাণ, প্রত্যেক দিন খালি আমার বাড়ির কাছে কটা বালির ঘাট আছে? 4 থেকে 5টা বালির ঘাট। প্রত্যেক দিন 20,000 লরি বালি লোড হয়। বর্ষার আগে বড় বড় খাল হয়ে যায়, বর্ষাকালে পানি আসবে, বন্যা হবে দামোদর নদে। যখন পানিটা শুকিয়ে যাবে শীতকালে, আবার অতটাই বালি জমা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা বাড়ি শেষ কর, বাড়ি তৈরি করে গোটা পৃথিবীর কোনায় কোনায় বাড়ি তৈরি করো, আমার বালির এক কোণ সরাতে পারবে না। তোমরা বাড়ি তৈরি করে দুনিয়ার জমিনকে শেষ করতে পারবে না। তার জন্য আল্লাহ দলিল দিয়েছে আরাফার ময়দান। 40 লাখ হাজি ওই ছোট্ট একটা মাঠে প্রবেশ করে যায়। ওইটা হচ্ছে সবথেকে বড় আরাফার ময়দানটা কিয়ামতের দলিল। আমার ভাই, প্রত্যেকটা ভাই নিয়ত করুন, আজ থেকে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। মায়ের দিকে পর্দাই রাখুন, পর্দা পুশিদার মধ্যে রাখুন। যদি আপনার বিবিকে জান্নাতে নিয়ে যেতে চান, আপনার বিবিকে সাথে করে আপনি জান্নাতে প্রবেশ করতে চান, স্ত্রীকে বলুন তোমার অধিক প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হও। অধিক প্রয়োজন ছাড়া। আমার টাউনের নাম বর্ধমান। আমাকে আপনারা মোবাইলে চিনেছেন, তাইলে আমার টাউনের লোক আমাকে চিনে না? সবাই চিনে, আমাকে অনেক ভালোবাসে। আমার বাজার গলসি বাজারের লোক চিনে। যদি গলসি বাজারে, আমার বাজারে একটা লোক বলে দেয়
একটা দোকানি বলে দেয় ইয়াসিন সাহেবের বিবি বোরকার সঙ্গে পর্দার সঙ্গে এসে একটা রুমাল কিনেছে, তা আমি শওকতের বেটা ওয়াদা করে গেলাম আমাকে ডাকবেন, পাই ক্যামেরা চালিয়ে জুতোর মালা পড়ে যাব আপনাদের কাছ থেকে। আমার এলাকার কোন ধনী থেকে দরিদ্র কেউ যদি বলতে পারে ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী আমাদের বাড়িতে প্যান্ডেলে, বিয়ের প্যান্ডেলে বসে খেয়ে গেছে, আমি মৌলভী শওকতের বেটা জীবনে আর বক্তব্য সমাজের বুকে কথা বলবো না। কি মনে হয় আমার বিবির শখ নেই জীবনে? জিজ্ঞেস করুন। আমার উপায়ান আমার শ্বশুর ঘরের লোকরাও শুনে। 17 বছর বিয়ে হয়েছে, হাতে গুনে কবার বাপের বাড়ি গেছে এখনো হিসেব নেই। আমাকে আপনার কি মনে হয় শ্বশুর বাড়ির সঙ্গে আমার সম্পর্ক নেই? আমি যেদিনে বলি বাড়িতে আছি জলসা নেই, আমার শাশুড়ি দেশি মুরগি রান্না করে দিয়ে পাঠায়, জানে হুজুর পোল্ট্রি খাই না, দেশি দিয়ে পাঠায়, আমি গিয়ে খেয়ে আসি, কিন্তু আমার স্ত্রী যাই না। নিশ্চয়ই আমার স্ত্রীকে সেইভাবে রেখেছি। যদি কারো সন্দেহ হয় আপনি স্ত্রীকে জোর জবরদস্তি আটকে রেখেছেন, তাইলে ইমানদারির সঙ্গে বলছি আপনার বিবিকে নিয়ে আপনি আমার বাড়িতে মেহমানদারি করুন। আপনি আমার মেহমানখানায় থাকবেন মাদ্রাসায়, আপনার বিবি আমার স্ত্রীর কাছে থাকবে। আমার বিবি যদি একটা অভিযোগ করে দেয় ইয়াসিন সাহেব আমাকে কষ্ট দেয়, তা আমি সমাজের সামনে আর মুখ দেখাবো না ইনশাআল্লাহ। বড় কষ্ট লাগে আমাদের দেশে। আসল কথা কি জানে, রমজান মাসে আমি মুর্শিদাবাদে জলসা করি, 2-3টে জলসা করি, তো রমজান মাসে জলসায় গেছি, তো আমার একজন বন্ধু মানুষ আছেন মুফতি জার্জিস হোসেন সাহেব কাসমি, বেলডাঙ্গার সবথেকে বড় মাদ্রাসা জালিলিয়া দারুল হুদা মাদ্রাসার প্রধান শিক্ষক, সাইকুল হাদিস, মারাত্মক বক্তা, আমার বন্ধু মানুষ। আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করি, বলে আসুন। ইফতারি করলাম, তারপরে এশার পরে জলসা হবে, একটু দূরে জলসা। আমি বললাম ভাই ভালো কাপড়ের দোকান কোথায় আছে? বাজার করে। বললে এখানে একটা বিরাট বড় দোকান। গেলাম, দোকানে ঢুকি দেখছি সব খালা, আমি একা খালি খালি। আমি ফেড়ে পড়ে গেছি, আল্লাহ কি বিপদ হলো। দোকানি আমাকে চিনে, বলে হুজুর কি নেবেন? আমি মায়ের কাপড়, স্ত্রীর কাপড় কিনবো। তো আমি সঙ্গে সঙ্গে কি করেছি, একটা কোন রকম আমার মেয়ের কাপড় কিনে পালিয়েছি। লজ্জা লাগে কেন? স্বামীরা বাড়িতে, বিবিরা বাজারে। কিয়ামতের আলামত, কিয়ামতের বড় আলামত। স্ত্রী বলছে, শুনলেন, রাগ করবেন না, আমি দুটো দলিল দেব, মারাত্মক দলিল। আপনি বলছেন আমি মুমিন, আমি 1 মিনিটের লেগে মেনে নিলাম আপনি মুমিন, আপনি ফজরের নামাজ পড়েছেন, মোটরসাইকেল নিয়ে আপনি যাবেন ডানকুনি বাজার করতে, ফুল হাত শার্ট, ফুল প্যান্ট, পেছনে বউ বসে আছে, বইয়ের পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে, আপনি বলছেন আমি মুমিন। ভেবে দেখো, কোরআনে আছে তোমার বিবিকে তোমরা ঢেকে দাও, ওয়াজরিব খুমুরহিন্না, হে নারী তুমি পর্দা করে নাও। 1 মিনিটের লেগে ধরেলেন আমি আর ইনি অন্তরের বন্ধু। অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না, হয় না, মজাক হয়। তো আমি মজাক করে বলছি ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? ঝগড়া হবে না, হবে না? কথা বলে ঝগড়া হবে। এটার ভেতরে বহুত বড় জ্ঞান আছে, চুপ করে শুনে বেরেনে ঢোকা। আমি 2 বার রিপিট করব, যদি মনে না থাকে এই চ্যানেলগুলোর নাম জিজ্ঞেস করে কালকে আবার শুনে নেবেন, পেয়ে যাবে। শুনেলে আপনার বন্ধু আপনাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি রেগে গেলেন, কথা বন্ধ করলেন, সম্পর্ক ছিন্ন করলেন, কত দুঃখ লাগে। অথচ আপনার বিবি বাজারে গিয়ে একটা পর পুরুষ দাঁড়িয়ে আছে দোকানে, তার দোকানে ঢুকে বলছে দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে। কথাটা বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? স্ত্রী বলছে আমার ব্লাউজ আর শাড়ি ছিঁড়ে গেছে, সায়া শাড়ি ব্লাউজ আনতে হারামখোর। চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারবে আর বউকে বলছে বাজারে চলে যাচ্ছে। তোর বউ পালাবে না, তা কার বউ পালাবে? শুনে নাও, বন্ধুত্ব বাজারে শেষ করো, বন্ধুত্ব ক্লাবে শেষ করে দাও, বন্ধুত্ব খেলার মাঠে শেষ করো। বন্ধুত্ব যদি তোমার বাড়ির বিছানায় চাই, বাড়ির ঘরে চলে যাই, জেনে রেখে দিবে তোমার স্ত্রী পরকীয়ায় জড়িত হয়ে যাবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানা এমন একটা জামানা আসবে, ডেঞ্জার জামানা, যে জামানায় শুনে রেখে দাও কি হবে, আখরি জামানাতে এমন একটা যুগ আসবে সমাজে হারাম আওলাদে ভরে যাবে। হারাম আওলাদ কি করে হবে? আজকে জানেন সবথেকে বড় পাপ মুসলমানদের কাছে কি এসেছে? আপনারা হয়তো কতদূর আইন জানেন, আইনের লোক থাকলে জানবেন। সরকার রায় দিয়েছে, ভারতে পাস হয়ে গেছে পার্লামেন্টে, পরকীয়া লিগ্যাল ভারতে, সরকারি আইনে পরকীয়া লিগ্যাল। কারোর বউ যদি কারোর সঙ্গে শুয়ে থাকে রাত্রে বেলায়, যদি আপনি দেখলেন, সকাল বেলায় থানায় গেলে আপনাকে মেরে ফেলবে। কেন? ভারতে এটার কোনো আইন নাই, লিগ্যাল, যে কেউ কারোর সাথে শুতে পারে। হারাম আওলাদে ভরে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, পরকীয়া আজকে যে পাপটা মুসলমানের কাছে ঢুকেছে, সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর, তার আগের স্বামী তালাক দেয়নি। মাসলা শুনে যান, কেউ যদি কারোর বউকে নিয়ে পালায়, তার আগের স্বামী তালাক না দিলে গোটা পৃথিবীর হুজুর যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, নিকাহ শরীয়ত সম্মত লয় হারাম হবে। যতদিন বাস করবে জিনা করা হবে, বাচ্চা পয়দা হলে হারাম বাচ্চা পয়দা হবে। এটা ইসলাম, এটা শরীয়ত। আমি আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, কাল কিয়ামতের দিনে পাকড়াও হবে। হে মুসলমান, কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে। যে রাস্তায় ব্যভিচার হয়, আখরি জামানায় পরকীয়ায় জড়িয়ে যাবে মানুষ, হারাম আওলাদ আসবে, নিজের স্বামীকে ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করবে, আর তাদের দ্বারা আওলাদ জন্ম দিবে, আর সেইগুলোই হবে সমাজের বুকে হারাম আওলাদ, আর তারা হালাল বলে প্রকাশ পাবে। আমার ভাই, আমি লাস্ট কথা আপনাদেরকে বলে যাচ্ছি। আজকে যদি আমার পরিচয় আপনি মনে করছেন যে আমরা মানুষ আর জানোয়ারের মধ্যে ফারাক কি, জানোয়ারের চারটা পা আছে, জানোয়ারের মাথা আছে, জানোয়ারের আকৃতি আলাদা, তাদের সবকিছু আলাদা, তারা অন্য খাবার খায়, ঘাস খায়, আমাদের সঙ্গে এতটাই পার্থক্য, তারা অবলা প্রাণী আর আমরা হচ্ছি বলা। আমাদেরকে আল্লাহ বলার তৌফিক দিয়েছে, আকৃতি দিয়েছে, সৌন্দর্যতা দিয়েছে, কিন্তু এটাই পার্থক্য নয়। অরিজিনাল পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন অরিজিনাল পার্থক্যটা জানোয়ারের সঙ্গে ইনসানের পার্থক্যটা, ফারাকটা আল্লাহ কি দিয়েছেন। আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনি কে, আমি সর্বপ্রথম বলবো আমি মৌলভী শওকত আলী মাজাহিরি। আমার বাপের নাম লব না, মায়ের বাবা। বাবা আপনাদিকে যদি কেউ জিজ্ঞেস করি, আলহামদুলিল্লাহ, আমি যদি আপনাদিকে কেউ কি জিজ্ঞেস করি তোমার পরিচয় কি, সে কি বলবে? নিজের বাপের নাম নেবে না মায়ের কথা বলে বাবা। যদি বাবা কারো মারা যায়, তাও বলবে আমি অমুকের মৃত অমুকের সন্তান, বলবে না? বলবে না? আমি মৃত অমুকের সন্তান। বাবা মারা যাওয়ার পরেও এই কথাটাই বলবে, আমি মৃত অমুকের সন্তান। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না নেই? গরু আছে না নাই? আচ্ছা বলুন তো, ছাগলের বাচ্চা হলে কেউ বলে পাঁঠার বাচ্চা, কেউ বলে না ছাগলের বলে? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা কেউ বলে না, বলে গায়ের বাচ্চা। আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। এটাই হচ্ছে ফারাক। চলুন, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চাইনা, ব্রাজিল, যতগুলো বেঈমান কাফের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। কি পাস করিয়েছে? এরপর থেকে যতগুলো সন্তান, তারা যদি মায়ের পরিচয়ে বাঁচতে চায়, সেটাও বাঁচতে পারবে মায়ের পরিচয়ে। তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। তারা নাম দিয়েছে রিলেশনশিপ। কতদিন থাকবে? আমি কালকে দেখলাম একজন আর্টিস্ট, নাম লব না, মুসলিম ছেলের সঙ্গে বিয়ে করছে। তিনি আবার আমাদের দেশের, আমাদের রাজ্যের একজন বড় সাংসদ। তার মেয়ে বিয়ে করছে একটা মুসলিম ছেলের সঙ্গে। আমি আজকে বললাম 1 বছর রিলেশনশিপে ছিল, মানে 1 বছর রাত কাটিয়েছে, বিয়ের প্রয়োজন পড়েনি। এতদিনে বুঝতে পেরেছে তোর আমার ছেলে নিয়ে লাভ আছে, এরপর বিয়ে করব।
এটার নাম হচ্ছে রিলেশনশিপ দিয়েছে বেঈমান কাফেররা। আর মানুষ এগুলোকে হালাল সম্পর্ক মনে করবে। আজকে কলকাতায় গিয়ে দেখতে পাবেন বহু মুসলিম শিক্ষিত যুবক, বহু মুসলিম যুবতী, শিক্ষিত যুবতী, তারা রিলেশনশিপ করে আছে আর মনে করছে আমাদের যেদিনে মনে হবে যে আমরা একে অপরকে ভালোবাসি সেদিনে বিয়ে করে নেব। এখন আমরা রিলেশনশিপে থাকি। আল্লাহর কসম, এদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। যারা এই জিনাকে প্রমোট করবে, এরা বেঈমান কাফেরের আখলাক আর চরিত্রকে যারা প্রমোট করবে। আগে চলুন আমার মুসলমান যুবক যুবতী শুনে যাও।